এবারে বিশ্বকাপে ফ্রিতে কন্ডোম বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা। কেন তারা ফ্রিতে কন্ডোম বিলায় সেই বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দীর্ঘ অপেক্ষা শেষে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠেছে 22তম ফিফা ফুটবল বিশ্বকাপে। এর আসরকে সামনে রেখে যৌনবাহিত সংক্রমণ প্রতিরোধে বড় ধরনের স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে মেক্সিকো ও কানাডা। বিশ্বকাপ চলাকালে দর্শনার্থীদের মধ্যে 60 থেকে 70 লাখ কন্ডোম বিতরণের প্রস্তুতি নিচ্ছে মেক্সিকো। কেন এই কন্ডোম বিতরণ করা হবে সেই বিষয়টি এখন বলবো। একই সময়ে কানাডা বিশ্বকাপ থিমভিত্তিক বিশেষ কন্ডোম বিনামূল্যে বিতরণ করছে। 48 দলের এই বিশ্বকাপ উপলক্ষে লাখো বিদেশি দর্শনার্থীরা আগাম প্রত্যাশা করছে মেক্সিকো। সেই প্রেক্ষাপটে সিফিলিস, গনোরিয়া ও HIV সহ বিভিন্ন যৌনবাহিত সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় ব্যাপক প্রতিরোধমূলক কর্মসূচি চালু করা হচ্ছে। এর অংশ হিসেবে বিমানবন্দর, স্টেডিয়াম, বার, রেস্তোরাঁ এবং বিনোদন কেন্দ্রে কন্ডোম ও স্বাস্থ্য বিষয়ক তথ্যপত্র বিতরণ করা হবে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ উপলক্ষে আগত সমর্থকদের মধ্যে 60 থেকে 70 লাখ কন্ডোম বিতরণ করা হবে। এর আগে কাতার বিশ্বকাপে বিবাহ বহির্ভূত সম্পর্ক আইনত নিষিদ্ধ হওয়ায় আয়োজকেরা জনস্বাস্থ্য বিষয়ক প্রচারণা প্রকাশ্যে পরিচালনা করেননি। তবে মেক্সিকোতে বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে। 2026 বিশ্বকাপে মেক্সিকোর 3টি ভেন্যুতে মোট 13টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশটির রাজধানী মেক্সিকো সিটি, জালিস্কো এবং মন্তেরেতে 39 দিনব্যাপী টুর্নামেন্ট চলাকালে স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোর মাধ্যমে 40 থেকে 50 লাখ কন্ডোম বিতরণের পরিকল্পনা করা হয়েছে। এর পাশাপাশি ফেডারেল স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও প্রায় 20 লাখ কন্ডোম বিতরণ করবে। মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিশ্বকাপ স্বাস্থ্য পরিচালনা কমান্ডের সদস্য রোকসানা তেহে বলেন, এই উদ্যোগ শুধু কন্ডোম বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মূল লক্ষ্য হল নিরাপদ যৌন আচরণ, ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং প্রয়োজনীয় চিকিৎসা সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়া। তিনি মেক্সিকান সংবাদপত্র এল সল দে মেক্সিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা বিমানবন্দর এবং দর্শনার্থীদের প্রবেশস্থলগুলোতে বিশেষ বুথ স্থাপন করেছি, যেখানে মানুষ কন্ডোমের পাশাপাশি প্রতিরোধমূলক তথ্য সম্বলিত লিফলেটও পাবে। কারণ তথ্য ছাড়া কন্ডোম দেওয়া মানে পকেটে শুধু একটি মিষ্টি তুলে দেওয়ার মতো। রোকসানা তেহে, যিনি হাসপাতালস উইদাউট ইনফেকশন উদ্যোগের মুখপাত্র, জানান যে শুধু বিমানবন্দর নয়, সমর্থকেরা সাধারণত যেখানে উদযাপন করতে চান, যেসব নাইট ক্লাব, বার ও রেস্তোরাঁতে কন্ডোম ও তথ্যপত্র বিতরণ করা হবে। এছাড়া 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত মেক্সিকো সিটির জোকালো চত্বরে অনুষ্ঠিতব্য ফিফা ফ্যান ফেস্টিভ্যাল 2026-এ বিনামূল্যে কন্ডোম বিতরণ করা হবে। তিনি বলেন, যৌন মিলনের সময় কন্ডোম ছিঁড়ে গেলে মানুষ এসব কেন্দ্রে গিয়ে স্পট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস PIP চিকিৎসা নিতে পারবে। সময় মতো এই চিকিৎসা নিলে HIV সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও মেক্সিকো সরকার এখনও আনুষ্ঠানিকভাবে মোট কত কন্ডোম বিতরণ করবে তা ঘোষণা করেনি। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত বিতরণ কেন্দ্রের পাশাপাশি দেশের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্রেও কন্ডোম বিনামূল্যে পাওয়া যাবে। এসব কেন্দ্র থেকে বছরে 1 থেকে 1.10 লাখ কন্ডোম বিতরণ করা হবে। এদিকে কানাডাও নিরাপদ যৌন আচরণে উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে। টরন্টো পাবলিক হেলথ তাদের কন্ডম টু কর্মসূচির আওতায় বিশ্বকাপ থিমের বিশেষ কন্ডম এবং অন্যান্য নিরাপদ যৌনস্বাস্থ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করেছে। এসব সামগ্রী TPH পরিচালিত 4টি যৌন স্বাস্থ্য ক্লিনিকে পাওয়া যাচ্ছে। কর্মসূচির উদ্দেশ্য হল নিরাপদ যৌন আচরণের উৎসাহ দেওয়া, সামাজিক সংকোচ কমানো ও মানুষকে যৌন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। টরন্টো পাবলিক হেলথ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্রতিবার যৌন মিলনের সময় কন্ডোম ব্যবহার করলে
যৌনবাহিত ও রক্তবাহিত সংক্রমণ এইচআইভি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি কমে যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।